যে সবার মতের বিরুদ্ধে গিয়ে সরকারকে কেন এমন একটি প্রকল্প হাতে নিতে হলো, একটা বড় প্রশ্ন, কিন্তু মৌলিক প্রশ্ন। এর আসল কারণ হচ্ছে সীমাহীন লুটপাটের কারণে দেশে যে অর্থ সংকট চলছে তা সরকারকেও ভোগাচ্ছে। ফলে নানান কৌশল বের করে সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং দেশের জনগণের কাছ থেকে টাকা আদায়ের, টাকা সংগ্রহের চেষ্টা সরকারকে করতে হচ্ছে বলে মনে করেন অনেকেই। দেশের অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন এই কথা। তারই অংশ হিসেবে এই ধরনের পেনশন স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে গত সোমবার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। এবং এর আগে প্রত্যয় স্কিম বাতিলে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো ছিল বন্ধ এবং একই অবস্থা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও। ক্লাস পরীক্ষা বর্জন করে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে বুয়েট শিক্ষক সমিতি বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সারা দেশের 36টি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলন শুরু করাতে কার্যত উচ্চশিক্ষাঙ্গন অচল হয়ে পড়েছে এবং শিক্ষকদের পাশাপাশি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি বা স্ট্রাইক পালন করছেন কর্মকর্তা কর্মচারীরাও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও। শিক্ষকরা মনে করছেন যে এখানে সরকারি কর্মকর্তাদের বাদ রেখে এটা স্বায়ত্তশাসিতদের উপর চাপিয়ে দিয়ে একটা বৈষম্য তৈরি করা হয়েছে। কোনো ধরনের আলোচনা ছাড়াই, যেটা বাংলাদেশে হরহামেশাই হয়, স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ছাড়া হয়, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া কেন এটি তাদের উপরে চাপিয়ে দিল সরকার, সেই অভিযোগ শিক্ষকদের। সোমবার সকাল থেকে বৃষ্টির বাধা উপেক্ষা করে অবস্থান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, রংপুর সহ দেশের 36টি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়নি। কবে ক্লাস শুরু হবে সেটিও জানেন না এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা। কি আছে নতুন এই পেনশন স্কিমে? কেন শিক্ষকরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা মানতে পারছেন না? সংক্ষেপে আমি এই বিষয়ে একটু আপনাদের আলোকপাত করবার বা বলবার চেষ্টা করব। বলা হচ্ছে নতুন অর্থ বছরের সর্বজনীন পেনশনের কর্মসূচি, যেটার নাম দেওয়া হয়েছে প্রত্যয় স্কিম, অর্থাৎ প্রত্যয়ের অধীনে থাকবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় একই গোত্রীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। এতে আরো বলা হয়েছে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ যেসব কর্মকর্তা কর্মচারী 1 জুলাই থেকে চাকরিতে যোগ দেবেন, অর্থাৎ 2024-এর 1 জুলাই থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। বিদ্যমান পেনশন স্কিম অনুযায়ী বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। নতুন স্কিমে কাটা হবে 10% বেতন থেকে। বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান 80,73,000 টাকা। নতুন স্কিমে সেটি পাওয়া যাবে না। অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান 45,790 টাকা, যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হবে না বা কাটা হয় না। প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে 1,24,000 টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা। বর্তমানে প্রতি বছর পেনশনে 5% হারে ইনক্রিমেন্ট হলেও প্রত্যয় স্কিমে সেটি আর বাড়ছে না। বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছরে, কর্মকর্তারা 62 এবং কর্মচারীরা 60 বছরে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে 60 বছর বয়সে। বিদ্যমান ব্যবস্থায়, যেটা 1 জুলাইয়ের আগ পর্যন্ত কার্যকর ছিল, শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নেই নতুন পেনশন স্কিমে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চিকিৎসা ভাতা, উৎসব এবং বৈশাখী ভাতা কিংবা এলপিআর সুবিধা পান, কিন্তু নতুন পেনশন স্কিমে সেটি থাকবে কিনা সেটি স্পষ্ট করে
বলা নেই। শিক্ষকরা মিডিয়াকে বলছেন, বিভিন্ন গণমাধ্যমকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন যে প্রত্যয় স্কিমে আগের তুলনায় সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে। এই পেশায় এখন থেকে চাকরির আর আকর্ষণ থাকছে না। এমনিতেই আমাদের শিক্ষকতা পেশার আকর্ষণ অনেক আগে থেকেই কমে গেছে, এখন আরো এটা কমবে বোঝাই যাচ্ছে। এবং শিক্ষকদের এই বক্তব্য অত্যন্ত যৌক্তিক। শিক্ষকতা পেশার যে মাহাত্ম্য আমরা জানি, তার সাথে উচ্চশিক্ষার মানে শিক্ষকদের নিজেদের অর্থনৈতিক সুবিধার জন্য আন্দোলনে যাওয়ার বিষয়টি কোনোভাবেই শোভন দেখায় না। এটা সত্যিই খুব অপ্রীতিকর শোনায় এবং দেখতেও দৃষ্টিকটু লাগে। আমার মনে হয় এটা সমাজের, রাষ্ট্রের সবাই উদ্ভাবন করতে পারছেন। এই খবর স্বাভাবিকভাবেই দেশের অন্য পেশাজীবী সম্প্রদায়ের উপর বা মানুষদেরকেও কিছুটা অবাক করেছে। কারণ আমাদের উচ্চশিক্ষার পরিবেশ ভীষণভাবে দলীয়করণ করা হয়েছে গত 15 বছরে। কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাধীন চরিত্র এখন আর একদমই বজায় নেই এবং শিক্ষকরা দলীয় কর্মীর ভূমিকায় প্রকাশ্যে হাজির হয়েছেন এবং এটা আর অস্বীকার করে কোনো লাভ নেই। ক্ষুদ্র একটা অংশ সরকারের সমালোচনা করে নানান সমস্যার মুখোমুখি হয়েছেন। কাউকে কাউকে চাকরিচ্যুতও করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এমন একটা অবস্থায় সাধারণ মানুষ ধরেই নিয়েছেন বেশিরভাগ শিক্ষকই এই সরকারের সাথে সহমত ভাই হিসেবে, মানে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে চাকরি করা, নিজের উন্নতি করবার পথে থাকাই নিরাপদ মনে করেছেন। অবশ্যই ব্যতিক্রম আছে। আমি মোটা দাগের প্রবণতার কথা আলোচনা করবার চেষ্টা করছি। তো এমন অবস্থায় তাদেরও যখন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তখন বিষয়টি একটু কৌতুকর হয়ে উঠে বটে। কেউ কেউ বলছেন নিজেদের স্বার্থের বিরুদ্ধে যখনই সরকারের কোনো সিদ্ধান্ত প্রয়োগ করার উদ্যোগ নিতে দেখা গেল, সব শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামলেন। কিন্তু দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকারের প্রশ্নে ঐক্য তো দূরের কথা, নৈতিক ভয়েস হিসেবে কথা বলতে দেখা যায়নি বেশিরভাগ শিক্ষককে। এবং এটা খুবই আনইউজুয়াল বাংলাদেশে। এদের মধ্যে যে দুই একজন ব্যতিক্রম আছেন, তাদের উপর যখন সরকারের সমর্থক বা সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা করেন, মামলা করেন বা হয়রানি করেন, তখন তাদের পক্ষেও, এই সহকর্মীদের পক্ষেও এইসব শিক্ষকদের কথা বলতে দেখা যায়নি। অতীতে আমরা দেখেছি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে, মানবাধিকারের ইস্যুতে দলমত নির্বিশেষে যে দলই করুন না কেন, শিক্ষকরা কিন্তু একসঙ্গে কথা বলেছেন, সরকারের উপরে চাপ তৈরি করতে পেরেছেন। কিন্তু এখন সেটা হয় না। ফলে নিজেদের এইরকম অতি ব্যক্তিগত স্বার্থের বিষয়ে তাদের এই জোরালো এবং সোচ্চার ভূমিকা অবশ্যই ন্যায্য, অবশ্যই যৌক্তিক। কিন্তু যেহেতু তারা বৃহত্তর গণমানুষের অধিকারের প্রশ্নে এমন ঐক্য ও কঠোর অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ফলে তাদের দাবির পক্ষ আজ তেমন জনসমর্থন দেখা যাচ্ছে না, তাদের প্রতি কাউকে সহানুভূতিশীল হিসেবে দেখা যাচ্ছে না। শিক্ষকরা শুধুই তাদের দাবি নিয়ে এখন সোচ্চার হচ্ছেন, অথচ তাদের দাবির পক্ষে ছাত্রদেরও কিন্তু দাঁড়ানোর কথা, সেটাও আমরা দেখি না। আরো একটা জরুরি প্রশ্ন হচ্ছে যে সবার মতের বিরুদ্ধে গিয়ে সরকারকে কেন এমন একটি প্রকল্প হাতে নিতে হলো? একটা বড় প্রশ্ন, কিন্তু মৌলিক প্রশ্ন। এর আসল কারণ হচ্ছে সীমাহীন লুটপাটের কারণে দেশে যে অর্থ সংকট চলছে, তা সরকারকেও ভোগাচ্ছে। ফলে নানান কৌশল বের করে সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং দেশের জনগণের কাছ থেকে টাকা আদায়ের, টাকা সংগ্রহের চেষ্টা সরকারকে করতে হচ্ছে বলে মনে করেন অনেকেই। দেশের অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন এই কথা। তারই অংশ হিসেবে এই ধরনের পেনশন স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কোনোভাবেই মানতে পারছেন না। কাজেই দেখা যাচ্ছে সমস্যাটা রাজনৈতিক, আর এটার প্রতি প্রতিবাদটা হচ্ছে ব্যক্তিগত বা শিক্ষক কমিউনিটির জায়গা থেকে। তাই এই কথা কেউ কেউ বলছেন, তারা যদি দেশের, অর্থাৎ এই শিক্ষকরা, শিক্ষক সমাজ যদি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার প্রশ্নে কঠোর ঐক্য গড়ে তুলতে পারতেন, এমন অবস্থান নিতেন সেই সময়টাতে বা দিনগুলোতে, তাহলে দেশ আজ এই অবস্থায় এসে দাঁড়াতো না। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক রাজত্ব কায়েম হয়েছে গত 1.5 দশকে। আগেও এর চিত্র যে খুব বেশি ভালো ছিল সেটা বলা যাবে না, কিন্তু এতটা খারাপ কখনো হয়নি। শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নেই। ছাত্রদের উপর নির্যাতন করা হয়, ভিন্ন মতের হলে পিটিয়ে হত্যা করা হয়, গণরূপে নির্যাতনের কথা সবাই আমরা জানি। কিন্তু এগুলো নিয়ে শিক্ষকদের কোনো আন্দোলন ছিল না, আমরা দেখিনি। তারা ন্যায়ের পক্ষে, আগে আমরা দেখেছি ভিন্ন মত হলে ভিন্ন মতের শিক্ষার্থীদের পক্ষেও শিক্ষকরা দাঁড়িয়েছেন, এখন তারা দাঁড়ান না। কর্মসূচি নেই তাদের কোনো। উচ্চশিক্ষার বদলে বিশ্ববিদ্যালয়ের সস্তায় চা আর সিঙ্গারা পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের গর্বের বিষয় হতে
আমরা গত কয়েক বছরে দেখেছি, এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে এই কথা আমরা শুনেছি। গত মার্চে প্রত্যয় পেনশন স্কিম চালুর পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।